আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হলো 11/7/2025। আছি মিরপুর 11.5 উল্টা বাবার মাজারের একদম সাথেই, অথবা উল্টা পাশেই বলা যায়। অনেকেই বুঝতে পেরেছেন। হ্যাঁ দর্শক, আকরাম ভাইয়ের মাংসের দোকানে আছি। এই যে সেই দেশি লাল গরু যেটা গাবতলী হাট থেকে কিনেছিল, আছে এখন আকরাম ভাইয়ের মাংসের দোকানে। তো মহিষ কেনা দেখলাম আমরা, গরু বেশ কয়েকটাও কিনলো। তো কীরকম বেচাকিনি চলতেছে এবং মহিষের মাংসটা আসলে কেমন বিক্রি হলো সেটাও আমরা একটু দেখব, আপনাদেরকেও দেখাবো। এই যে রিক্সা দেখতে পাচ্ছি। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল হইলো না তো? সকাল এসে বললাম 8টা ভাই, 8টা 8:30 বাজে। এই আবার গোস্ত দেন। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, যে নাসির মামুর গোস্ত কাটতাছি। ও আচ্ছা আচ্ছা, নাসির ভাই তো বলি উনার 10 কেজি যেখান থেকে বলছিল। গর্দনের সামনে রান, গর্দান সামনের রান, করলি। আচ্ছা আচ্ছা। তো বেচাকিনি কেমন চলতেছে ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মহিষ তো আছে না? হ্যাঁ মহিষ আছে। মহিষ বলছে কিলো কি 6.5 মন নেব। হ্যাঁ বলছে যে 210 কেজি, মানে 5 মন 10-এর। হাই হাই, আমি আমার টার্গেট ছিল 5.5 মন। লেখা আছে এই যে মহিষ 210 কেজি। হ্যাঁ লেখা, গরু কথা আছে, এটাও লেখা আছে। ধরা মানে হ্যাঁ বরাবর হয়ে যাবো আর কি। আমরা মাথা করলে বাদ দেওয়া হিসাব করি, মানে সেট বাদ দেওয়া। সেটা আইব ধরেন আপনার 18,000-15,000 টাকা নেবে মহিষের যেটা। হ্যাঁ মহিষেটা, এই মহিষের পায়ে বেচা 4,500 টাকা। এই যে সেই নাসির ভাইয়ের মহিষের মাংস ভাই যেভাবে দিছিল, যে কেরুলিও দেখা যাচ্ছে। এইটা হচ্ছে গরুর গোশত। আচ্ছা, এটা কে নিচ্ছে? এটা গরু ভাই এই ভাই নিচ্ছে না? কত করে নিলেন ভাই? হ্যাঁ দাম বলেনি নাই? 780 টাকা। 780 টাকা। তো কি মনে হয় দাম কেমন? দাম বেশি লাগতেছে, কুরবানি গেল ওইদিকে বেশি লাগতেছে। তাহলে বেশি তাহলে তারপরে নিচ্ছেন যে? নিচ্ছি আমি, আমার ওই লোকটারে কুরবানি ক্লোজ দিতে পারি না, ওই দেশে গেছিল তো। আচ্ছা, রিক্সা কালারে এই জন্য কিনে দিতেছি। ও আচ্ছা, এই যে রিক্সা না ওই যে আমার চালু রিক্সা, ওই পাশে চাউলের। ও যাক, বাড়িতে গেছিল এই জন্য কোরবানির পরিবর্তে এখন কিনে মাংস দিয়ে গোস রাখা জানা ফ্রিজে, এই জন্য দিতেছি। আচ্ছা, কুরবানি গোস মস্ত আছে, মুরগি টুরগি। তো এখন কুরবানির গোশটা যেরকম হয়, কি মনে হয় এটা কি এরকম হবে? না, কুরবানি গোস আল্লাহর দানের জিনিস, অনেক ভালো, অনেক ভালো। এলন ভাই আচ্ছা ঠিক আছে, দেখি ভাই কোরবানি গোশ দিতে পারে নাই, তাই মাংস কিনে তারপরে দিয়ে দিচ্ছে। যে এখান থেকে এক ভাই নিচ্ছে মনে হয়। ভাই কতটুকু গোশ কিনলেন? এটা কি মহিষেরটা কিনলেন নাকি গরু? মহিষ। আচ্ছা আচ্ছা, মহিষ। কতটুকু নিলেন মহিষ? 1.5 কেজি লইলাম। 1.5 কেজি লইছে। 1.5 কেজির মতো। 800 টাকা করে কেজি, 1200 টাকা হয়েছে 1.5 কেজির দাম। কেমন মাংস? মাংস খুব ভালো মাংস। নিছেন এর আগে কখনো এখান থেকে? হ্যাঁ নিছি, এর আগেও নিছেন? আর আগে নিছি, রোজার ভিতরেও নিছি। আচ্ছা, এই মহিষ আর গরু বোঝার উপায় আছে? আছে, হ্যাঁ আছে। এই যে এটা লাল, এটা সাদা। এইটা লাল, এটা সাদা। আচ্ছা, কেমন গোশ পাইলেন একটু দেখবো নাকি আমরা? আসলে দাম তো 800 টাকা, মাংস কেমন হইলো একটু দেখি। দেখেন, এই হচ্ছে মহিষের মাংস। আচ্ছা ঠিক আছে। তো কোরবানির গোশ শেষ হয়ে গেছে? হ্যাঁ কোরবানি গোশ শেষ হয়ে গেছে, আর 1 কেজির মতন আছে। 1 কেজির মতন আছে। আচ্ছা, এই অটো কি আপনার? যে আচ্ছা, তো মাশাআল্লাহ, মোটামুটি আমরা তো অনেকেই বলে যারা আসলে নিম্ন আয়ের মানুষ, ধরেন দিন আনে দিন খায়, দিন মজুর বলি, তারপরে যে রিক্সা যারা চালায়, তারা তো আসলে একটু ভালো মন্দ খাইতেই পারে না। তো মাশাআল্লাহ, আপনি তো দেখলাম যে মহিষের মাংস কিনে নিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ খাওয়ায়। তারপরেও আবার যেখানে মোটামুটি একটু দাম তো বেশি, 800 টাকা মাংস অনেক জায়গায় একটু কমে পাওয়া যায়, তো সেইখানে 800 টাকা মাংস, সেইখান থেকে আপনি মাংস কিনে খাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালোই আছেন তাহলে? ইনশাআল্লাহ আল্লাহ ভালোই রাখছে। কিরকম এই অটো তো এখন বর্তমানে কোনো জায়গায় ধরে না। এখন বর্তমানে আল্লাহ অটো যারা চালায় এখন আল্লাহ খুব ভালোই রাখছে, শান্তিতে রাখছে। আর আগে তো মনে করেন অটো এনতো মনে গেলে পুলিশে টোকে ধরতো, এই অটো টেয়ে দিয়ে পুলিশেরা ওই বাজার করতো, ডাব কিনতো, ফল কিনতো, আপেল কিনতো, আঙ্গুর কিনতো, কিনা ব্যাগ ভরে লাগতাম লইয়া যাইতো গা। সেই 27 আর ঈদের সামাইও তাহলে কে অটোওয়ালারা টিয়া নিয়ে কিনছে পুলিশেরা। বলেন কি? হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, আমি দেখছি, আমার ঠ্যাং ভেঙে গেছে, আমি দেখাইছি। আমার কয় তোর গাড়ি সাফা, পুলিশেরা কয়
আমি কই স্যার আমার ঠ্যাং ভাঙা, আমার প্রতিবন্ধী কার্ড আছে, আমার ঠ্যাং ভাঙা, আমি রাজমিস্ত্রি ছিলাম, আমি এই কাম করি নাই। আমি 3 তলার তেনে পড়িয়া গেছি, পড়িয়া আমার মাথা হাঁটছে, কপাল হাঁটছে, ঠ্যাং ভাঙছে, এটার ভিতরে হাতের ভিতরে রড ঢুকছে, হ্যাঁ তার চোখ গাড়ি চাপা, এই যে ইন্ডিয়া রড ঢুকে ইন্ডিয়া বাইরেছে। যাক, এখন তাহলে মোটামুটি এখন মোটামুটি আল্লাহ খুব ভালোই আছি, আল্লাহ খুব ভালোই রাখছে, ভালোই চালাইতে আছে। কিরকম ধরেন মানে এমনিতে আজকে তো বন্ধের দিন ছাড়া যখন অফিস আদালত খোলা থাকে তখন কেমন ইনকাম? 1200, 1300, 1400, 1500। আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে কি মনে হয় এরকম থাকলেই ভালো? হ্যাঁ, এরকম থাকলেই ভালো। এই সরকারের আমলে যদি এরকম চালায় তো অটোওয়ালারা একটু লড়িয়া চড়িয়া খাইতে পারবো। আর যদি অটো বন্ধ করিয়া দেয় তাহলে তো মনে করেন অটোওয়ালারা মনে করেন চুরি করা লাগবে, ডাকাতি করা লাগবে, ছিনতাই করা লাগবো, একজনের তাহলে চাঁদাবাজি আদায় করিয়া খাইবো। কিন্তু এই যে মেন রাস্তায় আবার যে মাঝে মাঝে যে দুর্ঘটনা করতেছে, দুর্ঘটনা ঘটতে আছে, হয়তো অটোওয়ালারা তো মনে করেন একটু চালাইবি, ছায়া চিনতে চালাইতে হবে। যদি মেন রোডে উঠতে না দেয় তাহলে করবে যে তোমরা ভিতরে ভিতরে চালাও, পুলিশেরা যাতে অটো না ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোস নিছেন, এখন তো বাসা নিয়ে যাবেন, পরিবার নিয়ে খান, ঠিক আছে। জি ভাই, কি গোস নিচ্ছেন? জি। আচ্ছা, কত টাকা নেবেন? আমার রিক্সাওয়ালা ভাই গোস নিতে দেন। হ্যাঁ, 3000 টাকা গোস নিতে রিক্সাওয়ালা ভাই। এখান থেকে গোস না নিলে ভালোই লাগে না ওনার। এই অটো আপনার? জি। জি জি জি। এই তো ভালোই দেখতেছি মোটামুটি। যে অটো যারা চালাইতেছে এরাও মাংস কিনে খাইতেছে। সবাই তো বলে যে যারা রিক্সা বা অটো চালায়, হ্যাঁ, এরা তো খুব খারাপ অবস্থায় আছে। তো দেখতেছি আপনারা ভালো অবস্থায় আছেন। দেখা আলহামদুলিল্লাহ। না মেহমান আছে না, মেহমান আছে না ভাই, মেহমান আছে না। না। মেহমান আসলে একসময় তো মেহমানদারি করতে পারে নাই। হ্যাঁ, এটা 2 জায়গা অর্ধেক করবে, অর্ধেক। আচ্ছা, এখন বলেন, এই যে গোস্ত তো কিনলেন 3000 টাকার, জি। কেমন পাইলেন? না, ভালো মানে পাইছি। গোস্ত কিরকম? ভালো দেশাল গরু, দেশাল ভালো গরু, ছিড়া দিলে পুরো সিনাটা নিয়ে নেবে। দেশাল গরুর গোশ বিক্রি করে, এজন্য দেখি যে 80 জাতি কিনতে পারে না, আজকে কিনতেছি তার জন্য। ও আসা যাওয়া করেন, দেখেন কিনতে পারেন না, আজকে কিনলেন। জি। আচ্ছা, যাক, ভালোই আছেন আপনারা মোটামুটি। অনেকের কাছে আগে যখন আমরা কথাবার্তা বলতাম, বলতো যে সেই গত হ্যাঁ। কোরবানির সময় গোস খাইছি, আর এই যে কোরবানি আসতেছে সামনে, তখন হয়তো একটু খাইতে পারবো, আর সারা বছরে গোস খাইতে পারবো না। কিন্তু এখন আপনারা মাশাআল্লাহ, আত্মীয় আইছে, আত্মীয় আসলে পরে তো কিনা লাগবেই, মেহমান বাসায়। না, আত্মীয় আসলে কিনা লাগবে, ঠিক আছে। পকেটে পয়সা না থাকলে তাও তো কিনা যায় না। হ্যাঁ, ঠিক আছে। যাক, আল্লাহ ভালো রাখছে, তো এখন কিনে খেতে পারতেছেন। আচ্ছা চাচা, সবাই সিনার পাগল। সবাই সিনার পাবো। হ্যাঁ, আমার চাচা সিনা নেবে। তো এই সিনা কি আপনি নিচ্ছেন? হ্যাঁ। জি, আচ্ছা, কত করে নিচ্ছেন? 800 টাকা কেজি। 20 টাকা কম দে ভাই, মামা চাচা। 20 টাকা কমাই দিছো, মাশাআল্লাহ। কেমন হইলো এটা? ও তো ভালোই বেচে। না, এই যে 20 টাকা কমলো, কেমন হইলো? ভালো হইলো তো। আরো কমলে আরো ভালো হইতো নাকি? আরো 30 টাকা কমলে ভালো হইতো। আরো 30 টাকা কমলে ভালো হইতো। 750 হইলে ভালো হইতো। হ্যাঁ, এটা ঠিক যে মোটামুটি একটু কমে খাইতে পারলে। হ্যাঁ 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 কারণ এই যে 20 টাকা কমছে, এখন আপনি যদি 5 কেজি গোস্ত নেন, হ্যাঁ, 100 টাকার মাংস বেশি পাওয়া যেতেছে। জি। আরো 30 টাকা করে কমলে আরো তো অনেক টাকা কম। আর ও তো একটা কথা, ওই যে গরু যে জবাই দেয় না, ও 1 ফোঁটা পানি দেয় না, ওর গোশ চলে এই জন্যেই। আচ্ছা, পুরা মিরপুরে খুঁজবেন, ঢাকা জানি না, কিন্তু মিরপুরে ওই আকরাম ভাই নাম করা, ওই গরু জবাই দিবে, 1 ফোঁটা পানি দিবে না, পানি ছাড়া গোশ দিবে ও। এই জন্যও গোশ ভালো চলে। গোসে উপরে দিয়ে পানি দিলে কিছু হয় না, গোস ধুইলে কিছু হয় না। গোসে একটা সিস্টেম আছে, ওটা ঢুকা যায় পানি ভাই। ভিতরেও পানি দেয় না, আর এমনি গোশে পানি দেয় না। অনেকে তো ভিতরে পানি দিয়ে দেয়। গোসে গ্রান আছে, গ্রান। আসলে আসলে কি গোশতে গ্রান পাওয়া যায়, আচ্ছা, বুঝছেন? আর ধুয়ে নিলে গ্রান পাওয়া যায় না। আড়া আড়া দেয়, গোস আড়া আড়া। এই গোশটা আপনি ধুয়ে রান্না করলে গ্রান পাওয়া যাবে না খাইতে, বুঝতে পারছেন? এই হলো বিশেষত্ব। আর এই কারণেই মানে এখানে চলে বেশি। এখানে চলে বেশি। হ্যাঁ, আপনি কুরবানি দেখেন কতদিন হয়েছে গেছে, এখন ও 4টা-5টা গরু প্রত্যেকদিন জবা করে, ওটা কি রে? আর ভালো গরু জবা, ষাঁড় জবা করে। আচ্ছা, গোস কিনতেছেন? জি, আচ্ছা, কত করে নিলেন? 1 কেজি 1 কেজি কত করে নিলেন? 780। 780। কেমন মনে হচ্ছে যে দামটা? দামটা আসলে বেশি। আসলে বেশি। কত হলে ভালো হইতো? 600 600 হলে ভালো হইতো। আচ্ছা, নেওয়া হয়েছে এর আগে মাংস এখান থেকে? হ্যাঁ, মাঝে মাঝে নেই। মাঝে মধ্যেই নেন। তো এখানে তো এরকম দামই বিক্রি হয়। তো অনেকেই যে বলে যে আসলে গোস ভালো এই জন্য দাম বেশি, আসলে বিষয়টা কি তাই? ও হতেও পারে। হতে পারে। এমনিতে দেখি কি মনে হচ্ছে যে আসলে মানে গোসের মানের কথা যদি জানি, মানে অন্য কোনো দোকান থেকে কখনো কিনছেন কিনা গোস? হ্যাঁ, মুসলিম বাজার থেকে কেনা হয়, ওখান থেকেও কিনি। ওখান থেকে কিনেন? ওখানেও মাংস ভালো। ওখানেও ভালো। কেমন দামে বিক্রি হয় ওখানে? মুসলিম ভাই আর মান্নু ভাই,
হ্যাঁ ওনারা তো চেনে। আচ্ছা কত করে কি হয় ওখানে? ওখানেও 780। ওখানেও 780। আচ্ছা তাহলে তো এটা যেহেতু বাসার কাছে তাই এইখান থেকে নিলেই সুবিধা না? হ্যাঁ এই হচ্ছে সেই মহিষের মোটা মোটা পা, চারটায় আছে মোটামুটি। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। মহিষের পা দেখতে পাচ্ছি, গরুর পাও আছে। তো কেমন ওজন হইতে পারে পাগুলি? এইগুলো আপনার মহিষেরটা হইবে আপনার 6-7 কেজি পার হয়ে যাবে। 6-7 কেজি পার হয়ে যাবে? হ্যাঁ মহিষেরটা 6-7 কেজি পার হয়ে যাবে। আচ্ছা। আর গরুরটা মনে করেন 3 কেজি 3.5 কেজি এরকম। এটা হলো ছোট। কেমন ওই একালি? একালি এটা 4000 টাকা দাম আছে। 4000। জি। তো আজকে কয়টা জবা হইলো? মহিষ তো দেখতে পাচ্ছি একটা। আর গরু হইলো 2টা, মহিষ হইলো 1টা। 2টা গরু 1টা মহিষ। জি। মাশাআল্লাহ শেষ হবে তো? ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষ হয়ে যাবে। নাম্বার 1 সাকিব খান, নাম্বার 1 আকরাম ভাই। আচ্ছা বাহ বাহ বাহ। এই এটা কি মহিষের রান? এটা মহিষের হাত রান। মানে সামনের রান যেটা? হ্যাঁ এটা হলো সামনের রান। আচ্ছা আমাকে দিতে পারবেন নাকি? অবশ্যই। তুমি কোথায় নিয়ে যাও? ওরে বাপরে বাপ, ভালো তোই তো আমি বাসায় নিয়ে যেতে পারলে অবশ্যই ভালো হবে। আপনি নিয়ে গেলে আমি কাইটা দিতে পারবো। আচ্ছা কেমন ওজন হবে? এটার ওজন মনে করেন 20 কেজির মতো। 20 কেজির মতো। আচ্ছা আকরাম ভাই তো বললো যে মহিষ যেরকমটা বলছিল 6 মণ 6.5 মণ হয়ে যাবে, আসলে তো হইলো না। এটা হইলো না। আমি একটু আগে একটা কথা বলছিলাম যে ব্যাপারীর কথার ভিতরে থাকলে মনে করেন যে জমা পুঁজিটাও শেষ করে দিব ওরা। নিজের টার্গেটে নিলে ঠিক আছে। ওরা তো এমন এমন কথা বলে যে মানুষের বেলটা ঢিলা করে দেয়, শক্ত করে রাখা যায় না। আচ্ছা আর এটা হলো রান তাই না? জি হ্যাঁ এটা হলো রান। রানের পিস। এটা বাহ মাশাআল্লাহ একেবারে পিছনের রান। এই লাল। এই আচ্ছা এই যে এইদিকে দেখান, এই হচ্ছে সেই মহিষের রান। বাহ 800 টাকা কেজি। জি হ্যাঁ এটা 800 টাকা কেজি। মহিষের বট এটা? জি এটা মহিষের বট। মহিষের বট কত করে বিক্রি করছেন কেজি ভাই? 400 টাকা কেজি। 400 টাকা। আচ্ছা আর গরুর বট কত করে বেচছেন? 350। 350 গরুর বট। আচ্ছা মুরব্বির কাছ থেকে একটু জানি, কলিজি কত করে বিক্রি করছেন? গরুর কলিজি? গরু কলিজি 780। 780। হ্যাঁ। আর গরুর ব্যবসা? 500। 500। আর মহিষের কলিজি? মহিষের কলিজি 800 টাকা কেজি। দিল কলিজি তিনলি মানে আসলে 800 টাকা কেজি। মাংস আর কলিজি একই দামে বিক্রি হয়? জি। আচ্ছা মাথার মাংস কত করে বিক্রি হচ্ছে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি মহিষের টপ। ভালো না লাগে দিও না মন। আমার 1 কেজি মাংস দিবেন আপনার মতন। ভালো না লাগে দিও না মন, উনি কয়। আমার 1 কেজি মাংস দিবেন আপনার মতন। বাহ ভালো না লাগলে দিও না মন, আমারে 1 কেজি মাংস দিবেন মনের মতন। আপনার মতন মানে বুঝলাম না, আকরাম ভাইয়ের মতো মাংস কিরকম? ভালো না লাগলে দিয়ে না মন, আমার 1 কেজি মাংস লাগবে আকরাম ভাইয়ের মতন। আকরাম ভাইয়ের মতো মাংস কিরকম মাংস এটা মানে বুঝলাম না। এটাই হলো ভালোবাসা। নিজে পছন্দ মতো দিবার কি। আচ্ছা আচ্ছা পছন্দ মতো দিবে। এটা হলো আকরাম ভাইয়ের ভালোবাসা। দীর্ঘ জগৎ ধরে সবাইকে উনি ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এই দিয়ে দিলাম আমার মনের মতন। আচ্ছা একেবারে মোটামুটি মনের মতন। খাড়ি মাংস। আস্তে আস্তে খাড়ি মাংস। ভালো না লাগে দিও না মন। ভাই আমার পেছে 1 কি কেজি মাংস ভাই দিবেন। লাগবে আকরাম ভাইয়ের মতন। ঠিক আছে? যাক, ভালো একটা ডায়লগ পেলাম আমরা। ভাই দেই। মোটামুটি একটু যদি পিছনের দিকে আমরা যাই ক্যামেরাটা নিয়ে, মানে আস্তে আস্তে সময় বাড়তেছে আর লোকজনের ভিড় একটু একটু করে বাড়তেছে। যদিও এখন আসলে কিছুদিন আগেই আমরা দেখলাম যে কোরবানির ঈদ শেষ হলো, মাংসের দোকানগুলিতে এখন অধিকাংশ দোকানেই আসলে মানুষজন কম। তারপরেও কিছু কিছু দোকানে আসলে সবসময় কাস্টমার থাকে, অনেক দোকান এখনও খুলে নাই আমরা দেখছি। তো চলতেছে আকরাম ভাইয়ের দোকানের বেচাকিনি তুলে ধরলাম আপনাদের সামনে। বিশেষ করে মহিষের মাংসটা যেহেতু বিক্রি শুরু হলো, সেই জন্যই আসলে মূলত আসা যে মহিষের মাংস অনেকেই কিনতে চান, যারা বাড়িতে মুরব্বী আছেন, একটু অসুস্থ আছেন, তারা কিন্তু আসলে গরুর মাংসটা খেতে চান না, মহিষের মাংসটা খেতে চান। তো অনেকেই জানেন না আসলে কোথায় কোথায় পাওয়া যায় মহিষের মাংস। কোরবানির পরে অনেক দোকানই বন্ধ ছিল, এখন আবার বিক্রি শুরু হচ্ছে কিছু কিছু জায়গায়। তো আকরাম ভাইয়ের এখানে কিন্তু শুরু হলো। আমরা গাবতলী হাট থেকে যে মহিষটা কিনেছিল সেই ভিডিওটা আপনাদের সামনে দিয়েছিলাম। আজকে এই যে মহিষের মাংস বিক্রি হচ্ছে সেটা তুলে ধরতে আসলাম। মুরব্বী বোধহয় মহিষের মাংস নিচ্ছেন না? জি 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 মহিষের মাংস নিতে
মানে মহিষের মাংস তো দাম বেশি, তারপরে মহিষের মাংস কেন নেয়া? না মহিষের মাংস একদিক দিয়ে শরীরের দিক দিয়ে ভালো খাইতে, শরীরের দিক দিয়ে খাইতে ভালো লাগে, এই জন্যই নেয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি হচ্ছে বি ব্লক থেকে, বি ব্লক থেকে। 2 নম্বর রোড। এমনিতে জানেন মহিষের মাংস অন্য কোথাও পাওয়া যায় আশেপাশে? না, আমি যে এখান থেকে অনেক আগে থেকেই মহিষের মাংস নেই এখান থেকেই, কিন্তু কোথায় পাওয়া যায় এটা বলতে পারবো না। অনেক অনেক জায়গাতে বিক্রি করে শুনি, কিন্তু ওই দিকে যাওয়া পড়ে না আমার। আচ্ছা, ঠিক আছে। কতটুকু নেবেন আজকে? আমি 1 কেজি নেবো 1000 টাকা। 1000 টাকা মিল করে নেবেন? জি জি। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, ছিলাম মিরপুর 11:30 উল্টাপাবা মাজারের উল্টা পাশে আকরাম ভাইয়ের মাংসের দোকানের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আছে জানাবেন, আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।